ক্লাস 6 এর আজকে যেটা হবে জ্বলছে সবুজটা। হ্যাঁ, ক্লাস 6 এ যেটা হবে আজকে, এর আগে যেটা আমরা নদীগুলো পড়েছিলাম না, তার আগে যে ভারতের পরিচয়টা পড়েছিলাম, নদীগুলো গঙ্গা, ব্রহ্মপুত্র আর সিন্ধু, তিনটা প্রধান নদী, তারপরে কোনটা কোনটা মিলেছিল, কোথায় মিলেছিল আমরা সব পড়েছি, ঠিক কিনা, করেছি কিনা বল। তো এই যে গঙ্গা নদী পৃথিবীর বৃহত্তম কি করেছে বলতো, বৃহত্তম বদ্বীপ ও গঙ্গা ব্রহ্মপুত্রের মোহনায় সৃষ্টি করেছে, ঠিক আছে, বুঝতে পারলি। আর ব্রহ্মপুত্র নদের মাজুলি দ্বীপ পৃথিবীর বৃহত্তম নদী দ্বীপ, ঠিক আছে। আচ্ছা দেখ, এবার আমরা করব, এই যে ভারতের এটাকে কভাগে ভাগ করেছি বলতো। হ্যাঁ, বলতে পারবি ভারতের ভূমিরূপকে কত ভাগে ভাগ করেছি বল? 5 ভাগে। তো কি কি বলতে পারবি? হ্যাঁ, প্রথম দিন আমরা কি করেছিলাম বলতো, মনে নাই? উত্তরের পার্বত্য অঞ্চল, হ্যাঁ, তারপরে দক্ষিণের মালভূমি, দাক্ষিণাত্যের মালভূমি, তারপরে কি, তারপরে এখানে কি আছে, মরুভূমি, তারপরে সমভূমি এখানে, তারপরে উপকূলীয়। প্রথমে আমি পড়েছিলাম, দেখ আমি ভালো করে আরেকবার বলছি যে প্রথম থেকে বলছি, দেখ 1 নাম্বার হচ্ছে উত্তরের পার্বত্য অঞ্চল, তারপর হচ্ছে কি উত্তরের নদী গঠিত সমভূমি অঞ্চল, তারপর হচ্ছে কি তোর উপদ্বীপীয় মালভূমি অঞ্চল, এই যে মালভূমিটা এখানে 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 পর্যন্ত আছে, ভূমি অঞ্চল। তারপর কি বলতো, তারপর হচ্ছে পশ্চিমের মরু অঞ্চল, ঠিক না, অঞ্চল। তারপর হচ্ছে উপকূলের সমভূমি অঞ্চল ও দ্বীপপুঞ্জ, উপকূলের সমভূমি অঞ্চল ও দ্বীপপুঞ্জ। এখন দাঁড়া যা, তো দেখ এই 5টা ভূভাগে আমরা ভাগ করবো। উত্তরের পার্বত্য মানে কি বলতো, আমরা তো পড়েছিলাম না রে, পড়ছি তো, কমপ্লিট আমাদের কি কি এই পার্বত্য অঞ্চল থেকে এই জম্মু কাশ্মীর থেকে চালু করে পুরো অরুণাচল পর্যন্ত, এখানে 3টা ভাগ আছে, আছে না, হিমাদ্রি, শিবালি, ঠিক আছে। তারপরে এই জায়গাটা কি আছে, সমভূমিটা আছে, কি আছে, এটা হচ্ছে উত্তরের সমভূমি অঞ্চল, ঠিক আছে। তারপর হচ্ছে কি তোর উপকূলীয় মালভূমি, এই যে এটা হচ্ছে কি এই মালভূমি, এই যে এখানে, তারপরে এই যে এখানে ফাঁকাটা কি বলতো, উপকূলীয় সমভূমি, কি এগুলো, উপকূলীয় সমভূমি। তো আমি যদি এটা 1 নাম্বার দিই, আর এখানে হচ্ছে কি বলতো, এখানে এখানে হচ্ছে তোর মরুভূমি অঞ্চল। আচ্ছা এখানে যদি 1 নাম্বার দিই, এটা 2 নাম্বার, এটা 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার, তাহলে এখানে কত হবে, এটা কত হবে, 2 নাম্বার, এটা কত, 3, প্রশ্ন এটা 4, আর এটা হচ্ছে এদিকে হচ্ছে 5, লাস্ট 5, ঠিক আছে, বুঝতে পারলি। তো আমরা যে এখন পড়বো, আমাদের এই উত্তরের পার্বত্য অঞ্চল হয়ে গেছে, উত্তরের নদী গঠিত সমভূমি হয়েছে, নদীটি হয়েছে না, সমভূমি হয়েছে, এটি কিন্তু বাকি আছে, এটি বাকি আছে আমাদের না, আজকে এই 3টা করব, ঠিক আছে, আজকে 3টা করব। দেখ, তো উপকূলীয় মালভূমি আমরা পড়বো, এই যে মালভূমিটা আছে কিনা, মালভূমি এটা আমরা পড়বো। দেখ
উত্তরের সমভূমির দক্ষিণ অবস্থায় রয়েছে ত্রিভুজের মতো। এই যে মালভূমিটা দেখো আছে ত্রিভুজের মতো, দেখেন না কিসের মতো দেখাচ্ছে? ত্রিভুজ। এই ত্রিভুজের মতো দেখতে ভারতীয় উপদ্বীপের মালভূমি অঞ্চল। ঠিক আছে, মালভূমির তিন দিক দিয়ে মানে তিন দিকেই পাহাড় দিয়ে ঘেরা। এই যে মালভূমিটা আছে কিনা, এই তিন দিক দিয়ে কিন্তু পাহাড় দিয়ে ঘেরা আছে। দেখ এখানে কিনা একটা পাহাড় আছে, ঠিক আছে, এর নাম হচ্ছে বিন্ধ্য পর্বতমালা। এদিকে হচ্ছে পশ্চিম ঘাট পর্বতমালা, ঠিক আছে, আর এদিকে হচ্ছে কি পূর্ব ঘাট পর্বতমালা, বুঝতে পারলি? আর এখানে আছে তোর নীলগিরি, এই যে এই জায়গাটা আছে কি নীলগিরি, ঠিক আছে, নীলগিরি পর্বতমালা। তো উত্তর দিকে কি আছে? আরবল্লী ও বিন্ধ্য সাতপুরা। এই যে উত্তর দিকে এই মালভূমি অঞ্চলে উত্তর দিকে কি আছে? আরবল্লী, আরবল্লী, বিন্ধ্য, বিন্ধ্য আর সাতপুরা। এই তিনটা পর্বত কোন দিকে আছে? উত্তর দিকে আছে। কোন দিকে আছে? উত্তর দিকে। পশ্চিমে আছে পশ্চিম ঘাট। এর এই যে এটা ওইদিকে পশ্চিম না, এর নাম কি? পশ্চিম ঘাট। কি রে বাবু? পশ্চিম ঘাট, ঠিক আছে। আর পূর্ব দিকে আছে কি? পূর্ব ঘাট। আর দক্ষিণে আছে কি? কি বললাম? নীলগিরি। নীলগিরি কি বললাম? নীলগিরি, নীলগিরি গিরি 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 নীলগিরি, ঠিক আছে, নীলগিরি। আর আর তোর এই পূর্ব দিকে কি আছে বলতো? পূর্ব ঘাট, পূর্ব ঘাট পর্বতমালা। আচ্ছা ভারতের এই কোন দিকে বলতো? এদিকে পূর্ব, এদিকে পশ্চিম, উত্তর। তো এবার দেখ এটা এখন মুখস্থ করে নে। দাক্ষিণাত্যের মালভূমি বা দক্ষিণ দিকে যে মালভূমির পূর্ব পূর্ব দিকে কি আছে বলতো? পূর্ব ঘাট পর্বতমালা। পশ্চিম দিকে কি আছে? পশ্চিম ঘাট পর্বতমালা। দেখ পূর্ব দিকে আছে পূর্ব পর্বতমালা, পশ্চিম দিকে আছে পশ্চিম পর্বতমালা, উত্তর দিকে আছে আরবল্লী, বিন্ধ্য আর সাতপুরা। আরবল্লী, বিন্ধ্য আর সাতপুরা। আর নিচে আছে কি? নীলগিরি পর্বতমালা। বুঝতে পারলে আমার কথাটা? পর্বতমালা, পূর্ব ঘাট পর্বতমালা, পশ্চিম ঘাট পর্বতমালা, নীলগিরি। এটা মুখস্থ করে এখনই, ঠিক আছে। বুঝলি তো? তোকে যদি বলে এই যে দাক্ষিণ উপদ্বীপীয় যে মালভূমি অঞ্চলটা আছে, এর নাম হচ্ছে উপদ্বীপীয় মালভূমি অঞ্চল। এই অঞ্চলের পূর্ব দিকে কি আছে? কি বলবি? পূর্ব ঘাট পর্বতমালা। পশ্চিম দিকে কি বলবি? পশ্চিম ঘাট পর্বতমালা। উত্তর দিকে কি বলবি? আরবল্লী, বিন্ধ্য, সাতপুরা আর নীলগিরি, ঠিক আছে। আচ্ছা এই সমগ্র অঞ্চলটাকে আবার কটা ভাগে ভাগ করেছে? তিনটা ভাগে ভাগ করেছে। কটা ভাগে ভাগ করেছে? তিনটা ভাগে ভাগ করেছে। বুঝতে পারলি? কটা ভাগে ভাগ করেছে? তিনটা। তো এই সমগ্র অঞ্চলটাকে তিনটা, যেরকম একটা হচ্ছে মধ্যভাগের উচ্চভূমি, একটা পূর্ব ভাগের উচ্চভূমি, একটা হচ্ছে দাক্ষিণাত্যের মালভূমি, ঠিক আছে। তো খুব শক্ত প্রাচীন শিলাতে গঠিত এই অঞ্চলে মালব, বুন্দেলখণ্ড এরকম মালভূমি দেখা যায়। এই মালভূমি অঞ্চল থেকে নর্মদা আর তাপ্তি নদী সৃষ্টি হয়েছে। তো এই অঞ্চলটাকে কটা ভাগে ভাগ করবো বলতো? তিনটা ভাগে। এই অঞ্চলটাকে কত ভাগে ভাগ করবো? অঞ্চলটার নাম হচ্ছে কি? উপদ্বীপীয় মালভূমি। কি রে? উপদ্বীপীয় মালভূমি। এটাকে কটা ভাগে ভাগ করবো? তিনটা। একটা হচ্ছে কি? মধ্যভাগের উচ্চভূমি, মধ্যভাগের উচ্চভূমি। আর একটা হচ্ছে কি বলতো? এটা হচ্ছে পূর্ব ভারতের উচ্চভূমি। উচ্চভূমি। আর একটা হচ্ছে কি? দাক্ষিণাত্যের মালভূমি। তো এই যে মধ্যভাগের উচ্চভূমি, পূর্ব ভাগের উচ্চভূমি আর দাক্ষিণাত্যের মালভূমি, এটা এর হচ্ছে ভাগ, ঠিক আছে। এই মধ্যভাগের উচ্চভূমি থেকে দুটা নদী সৃষ্টি হয়েছে, একটা হচ্ছে নর্মদা। এই মধ্যভাগের উচ্চভূমি থেকে কোন দুটো নদী সৃষ্টি হয়েছে? একটা নর্মদা
আর তাপ্তি, বুঝতে পারলি? তো এই মধ্যভাগের উচ্চভূমি থেকে দুটা নদী সৃষ্টি হয়েছে, যার নাম কি? নর্মদা আর তাপ্তি। নর্মদা আর তাপ্তি, বুঝতে পারলি? এই দুটি নদী পশ্চিম দিকে বয়ে গিয়ে খাম্বাত উপসাগরে পড়েছে। এই নদী দুটো কোথায় পড়েছে বলতো? খাম্বাত উপসাগরে। তো খাম্বাত, এই যে এখান থেকে ধরলে পশ্চিম, এখান থেকে নর্মদা ধরলে, এটা মধ্যভাগের উচ্চভূমি, ঠিক আছে? এটা হচ্ছে মধ্যভাগের উচ্চভূমি। হ্যাঁ, এখান থেকে একটা নদী সৃষ্টি হলো, এখানে পড়লো, আর এখান থেকে একটা নদী সৃষ্টি হলো, এখানে পড়লো। মানে দুটা নদী এসে কোথায় মিললো? খাম্বাত উপসাগরে। কোথায়? তোর পরীক্ষা আছে যে এমন দুটো নদীর নাম বল যে দুটো নদী পশ্চিম দিকে প্রবাহিত হয়েছে, আর সেটা হচ্ছে কি? নর্মদা, তাপ্তি, ঠিক না? এই নর্মদা এবং তাপ্তি কোন দিকে প্রবাহিত হয়েছে? পশ্চিম দিকে প্রবাহিত। তোকে তো এটা বলে নিতে কোথায় গিয়ে মিলেছে, কোন দিকে প্রবাহিত হয়েছে? পশ্চিম দিকে, ঠিক আছে? নর্মদা এবং তাপ্তি কোন দিকে প্রবাহিত হয়েছে? আচ্ছা, এটা মুখস্থ করে দিই। আচ্ছা, আরেকটা বলছি, বুঝতে পারলি তো নাকি? এটা হচ্ছে মধ্যভাগের উচ্চভূমি, নর্মদা তাপ্তি কোন দিকে? পশ্চিম দিকে প্রবাহিত হয়েছে। কোন দিকে? পশ্চিম দিকে। আর কোন উপসাগরে পড়েছে? খাম্বাত উপসাগরে, ঠিক আছে? এবার পূর্ব ভাগের উচ্চভূমি। পূর্ব ভাগের উচ্চভূমি মানে কি? এই জায়গাটায় এখানে কি আছে বলতো? অনেকগুলো কি আছে? মালভূমি দেখা যায়। ছোটনাগপুর, বাঘেরখন্ড, দু প্রকার মালভূমি দেখা যায়, ছোটনাগপুর এবং বাঘেরখন্ড মালভূমি। মহানদী দামোদর এই অঞ্চলের প্রধান নদী। এই পূর্ব ভাগের যে উচ্চভূমি গুলো আছে কিনা, এখানকার নদী হচ্ছে কি? মহানদী আর দামোদর, ঠিক আছে? কিরে, এর নদীর নাম কি? মহানদী আর দামোদর, এই দুটো নদী, ঠিক আছে? এ কোন দিকে পড়েছে বলতো? কোন দিকে পড়েছে? হ্যাঁ, এই অঞ্চলের নদী পূর্ব দিকে গিয়ে পড়েছে। এটা পূর্ব দিকে পড়েছে। এটা কোথায় পড়েছে? বঙ্গোপসাগরে, ঠিক আছে? বুঝতে পারলেন কথাটা? তাহলে এরা পড়েছে পূর্ব দিকে, হ্যাঁ, এরা পড়েছে পূর্ব দিকে গিয়ে বঙ্গোপসাগরে পড়েছে, বুঝতে পারলি? এবার হচ্ছে দাক্ষিণাত্যের মালভূমি। দেখ, দাক্ষিণাত্যের যে মালভূমিটা আছে, এরা এই বিন্ধ্য, মহাদেব, মহাকাল, পূর্বঘাট, পশ্চিম ঘাট, এই অঞ্চলগুলি হলো গোদাবরী, কৃষ্ণ, কাবেরী। এই অঞ্চলে তিনটা নদীর নাম হচ্ছে কি বলতো? গোদাবরী, কৃষ্ণ, কাবেরী। কোথায়? গোদাবরী, কৃষ্ণ, কাবেরী, ঠিক আছে? এই তিনটা নদী, ঠিক আছে? এগুলো পড়েছে কোথায়? বঙ্গোপসাগরে গিয়ে পড়েছে, ঠিক আছে? এরা কোথায় পড়েছে? এই ধরে নেই, দেখ, এটি হচ্ছে পূর্ব ভাগের নদী, ঠিক আছে? এই দুটো নদী, আর এখানে ফের তিনটা নদী আছে, গোদাবরী, কৃষ্ণ, কাবেরী। এটা হচ্ছে দাক্ষিণ। বুঝতে পারছি আমার কথাটা? হ্যাঁ, যাবি? স্কুল কি আছে এখন? তো 9টা বাজলো। না, যাবি, অবশ্যই যাবি, ঠিক আছে? না যাবি, ফের যাবি। পশ্চিম ঘাট পর্বতের আরেক নাম কি বলতো? সাইদ। এটা মুখস্থ করবি। পশ্চিম ঘাট, এই যে এটা হচ্ছে পূর্বঘাট পর্বতমালা। হ্যাঁ, এটা কি বলতো? 9টা বাজলো, 10টা তো বাজেই, অনেক টাইম হবে। এটা হচ্ছে কি? এটা কি? পূর্বঘাট পর্বতমালা। এদিকে কি? পশ্চিমঘাট পর্বতমালা। এর যে অপর নাম, এর অপর নাম হচ্ছে সাইদ্রি। কি রে? সাইদ্রি। পশ্চিমঘাট পর্বতমালার অপর নাম কি? সাইদ্রি। পশ্চিমঘাট পর্বতমালার অপর নাম কি? বুঝতে পারছিস তো? এটা মুখস্থ করবি তাহলে। আচ্ছা, আন্নামালাই পর্বতের আনাইমুদি, আন্নামালাই পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে কি? আনাইমুদি। আর দাক্ষিণাত্যের মালভূমি উচ্চতম শৃঙ্গ। মানে তোকে যদি বলে দাক্ষিণাত্যের মালভূমির সব থেকে উঁচা পর্বত শৃঙ্গের নাম কি বলবি? আনাইমুদি। কি রে? আন্নামালাই পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে আনাইমুদি। কি রে? আড়াইমুনি না, আনাইমুদি, ঠিক আছে? পূর্বঘাট পর্বত শ্রেণী দ্বারা নদী দ্বারা বিচ্ছিন্ন হয়েছে মহানদী, গোদাবরী, কৃষ্ণা, কাবেরী, ঠিক আছে? আচ্ছা, দেখ, আচ্ছা, আমি একটা কোশ্চেন ধরছি তোতে, না? একটু দাঁড়া। তাহলে আমরা এই কয়েকটা জিনিস বলছি, তোরা দেখি বলতে পারছিস কিনা, তোদের কথা মনে আছে বলতো? বলতো, ভারতের বৃহত্তম হিমবাহের নাম কি? এই যে এখানে আছে, কাশ্মীরে, জম্মু কাশ্মীরে বলেছিলাম না, বরফের ওখানে যুদ্ধ হচ্ছিল। সিয়াচেন। ভেরি গুড। কি হবে? সিয়াচেন। আচ্ছা, ব্রহ্মপুত্র যে রাজ্যের মধ্য দিয়ে গেছে, এই যে আমাদের ব্রহ্মপুত্র নদীটা কোথায় উৎপন্ন হয়েছিল বলতো? তিব্বতের মানস সরোবর চেমাইদুং হিমবাহ উপরে হয়েছিল। প্রথম হয়েছিল নাম কি? সাংপো। কি নাম হয়েছিল? সাংপো হয়ে এদিক দিয়ে এন্ট্রি হয়েছিল। কোন রাজ্যের মধ্যে এন্ট্রি হয়েছিল?
অরুণাচল প্রদেশ, তারপরে আসাম। হ্যাঁ, বিহার না, বিহার না, আসামের পর থেকে বাংলাদেশে চলে এসেছে, ঠিক আছে। হ্যাঁ, বাংলাদেশে এসে পদ্মা, বাংলাদেশে যখন এসছে কিনা তখন নাম হয়েছে কি না, পদ্মা তো এর নাম, গঙ্গার নাম। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা এবার বল, পৃথিবীর উচ্চতম সিংহের নাম কি? মাউন্ট। আচ্ছা, আচ্ছা বলতো গঙ্গা নদীর মোহনা কোথায় বলতো? মোহনা, গঙ্গা নদী কোথায় গিয়ে মিশেছে? হ্যাঁ বলতো, বঙ্গোপসাগরে মিশেছে না। আরে গঙ্গা নদী এখান থেকে উৎপন্ন হলো এবং করতে করতে চকচক করে এখানে দুটো ভাগ হয়ে গেল, বঙ্গোপসাগরে গিয়ে মিশলো না। কি পড়ছিস তোরা? আচ্ছা এবার দেখ, আমরা পড়বো পশ্চিমের মরু অঞ্চলে। এই যে এই জায়গায়, এখানে যাবি কিনা খালি বালি আর বালি, খালি উঠ চলাচল করে, গাছপালা একদম নাই, শুনশান। হ্যাঁ, ক্যাকটাস আর কাটা বাজে তো মাঝে মধ্যে গাছ হয়েছে, পুকুর টুকুর কিচ্ছু নাই, একটুও জল পাই, চাটা কিছু পাওয়া যায় না কিছু। তুই যদি যাস কিনা পানি পাবি না তুই, পানি কত নিয়ে যাবি তুই? হ্যাঁ, তো এখানে এটাকে বলা হয় পশ্চিমের মরু অঞ্চল, ঠিক আছে। তো কোথায় আছে এই পশ্চিমের মরু অঞ্চল জানিস তো? কোথায় বলতো? রাজস্থানে। কোথায়? রাজস্থানের একবারে পশ্চিম দিকে বরাবর অবস্থিত এই অঞ্চলের নাম, বৃহত্তর নাম হচ্ছে কি মরু অঞ্চল। এর নাম হচ্ছে থর মরুভূমি। কি মরুভূমি? এখানে যে একটা মরুভূমি আছে তার নাম হচ্ছে কি থর মরুভূমি। থর, থর। হ্যাঁ, তোকে যদি বলে ভারতের বৃহত্তম মরুভূমির নাম কি? তুই যতদূর পর্যন্ত দেখবি ততদূর পর্যন্ত কি থাকবে? খালি বালি আর বালি, কোথাও বড় গাছপালা নাই, খুব ছোট ছোট অনিত্যবহ নদী দেখা যায়, খুব ছোট্ট ছোট্ট নদী দেখা যায়। হ্যাঁ, আর শুধু বালি আর বালি। এই নদীগুলো সারা বছর জল থাকে না। যে এখানে যেসব নদী থাকে কিনা রাজস্থানে, এই ধরনের নদী আছে এগুলো, এখানে কিনা কি থাকে না বলতো? জল থাকে না, সারা বছর জল থাকে না, ঠিক আছে। তার মধ্যে এমন একটা নদী আছে যেটা কি বলতো, এখান থেকে উৎপন্ন হলো, এখান থেকে শেষ হয়ে গেল, বুঝতে পারলি? মানে এটা নদী সমুদ্রে গিয়ে মিশেনি, সমুদ্রে গিয়ে। এই নদীকে বলা হয় অন্তর্বাহী নদী। অন্তর্বাহী মানে দেখ, এক জায়গায় উৎপন্ন হয়েছে, গিয়ে এক জায়গায় শেষ হয়েছে। ওটা দেখ, প্রত্যেকটা নদী কিন্তু সমুদ্রে গিয়ে মিশেছে, কিন্তু কিছু কিছু নদী আছে যেটা এক জায়গায় উৎপন্ন হয়ে এক জায়গায় শেষ হয়ে যাচ্ছে, ঠিক আছে। মানে দেখ, ধরলে এখান থেকে উৎপন্ন হলো, এখানে গিয়ে শেষ হয়েছে, এই নদীকে আমরা কি বলবো? অন্তর্বাহী নদী। এখানে কিন্তু একটা অন্তর্বাহী নদী আছে যার নাম হচ্ছে কি লুনি। কি রে? লুনি নদী। কি নদী? লুনি, লুনি। হ্যাঁ, লাউনি নদী। দীর্ঘদিন ধরে অল্প বৃষ্টির জন্য এই নদী মরুভূমিতে, মানে এই যে এগুলো তো কেন মরুভূমিতে পড়ে, অল্প বৃষ্টির ফলে কিন্তু এসবগুলো হচ্ছে, ঠিক আছে। এখানে চাষবাস একবার হয় না, এখানে কিন্তু চাষবাস হয়, ধান টান হয়, কিচ্ছু হয় না, তাই এখানে খুব কম মানুষ বসবাস করে। বা হলো এটা, তাহলে আমাদের উপকূলীয় মালভূমি হলো, উপকূলীয় মরুভূমি হলো, হলো না? এবার হচ্ছে উপকূলীয়। দেখ, উপকূলীয় সমভূমি মানে হচ্ছে কি বলতো, এই যে এখান থেকে লাল রেখাটা আছে না, যেখান থেকে সমুদ্র আছে, এই যে এখান থেকে হচ্ছে উপকূলীয় সমভূমি। এখানে না সেই মজা লাগে, কেন বলতো? এখানে কেন মজা লাগে? সমুদ্রের পাশে তুই গিয়ে একদম বসলি, একদম সমুদ্র দেখতে পাচ্ছিস, একদম ঠান্ডা হাওয়া, গরমের সময় সেই মজা না? তো এখানে কিন্তু সমুদ্র আছে, বঙ্গোপসাগর। এদিকে কোন সাগর আছে বলতো? আরব সাগর। এখানে দেখ, এখানে তুই যদি এখান থেকে সমুদ্র চালু হয়েছে, তোর যদি এখানে একটা বাড়ি থাকে তো কত সুন্দর হবে, ঠিক না? তো এই যে এইসব অঞ্চল, এই যে এইসব অঞ্চল আছে কিনা এখানে। হ্যাঁ, এই যে আমি দেখ, এই যে এইসব অঞ্চল দেখ রে, এই যে এসব অঞ্চলকে বলা হয় কি উপকূলীয় অঞ্চল। কি বলা হয়? উপকূলীয়। এই যে কানাডা করলাম না, এইসব অঞ্চলকে আমরা কি বলবো? উপকূলীয় অঞ্চল, ঠিক আছে। তো ভারতের দক্ষিণ উপদ্বীপের মালভূমি, পশ্চিমে রয়েছে আরব সাগর, পূর্ব দিকে রয়েছে কি, এদিকে রয়েছে কি বলতো আরব সাগর, এদিকে রয়েছে বঙ্গোপসাগর, ঠিক আছে। আচ্ছা, এই দুই সাগরের তীর বরাবর গড়ে উঠেছে কি ভারতের উপকূলীয় সমভূমি। এই দুই সাগরের বরাবরে কি ভারতের খুঁচাখাটি করলাম, এটা হচ্ছে তোর ভারতীয় উপকূলীয় সমভূমি। পশ্চিমঘাট পর্বতমালা, আরব সাগর মধ্যবর্তী অংশ, পশ্চিম উপকূলীয় সমভূমি। এই যে এখান থেকে এখানে হচ্ছে কি পশ্চিম উপকূলীয় সমভূমি, আর এটা হচ্ছে কি পূর্ব উপকূলীয় সমভূমি, ঠিক আছে। বুঝতে পারছিস আমার কথাটা? একটা হচ্ছে পশ্চিম উপকূলীয় সমভূমি, একটা পূর্ব উপকূলীয় সমভূমি, ঠিক আছে, ঠিক আছে।
উপকূল। উপকূল মানে হচ্ছে কি যে অঞ্চলে বারবার স্থলভাগ মানে কি যে অঞ্চলটা স্থলভাগ। উপকূল জিনিসটা কি? উপকূল জিনিসটা কি? উপকূল জিনিসটা কি? উপকূল হচ্ছে যে অঞ্চলে স্থলভাগ আর সমুদ্র মিলিত হয়, মানে স্থল থেকে সমুদ্র মানে মিলিত হয়, স্থল আর সমুদ্র একসাথে হয়, ঠিক আছে, এটাকে বলে উপকূল, ঠিক আছে, উপকূল, বুঝতে পারলি? আচ্ছা, এটা মুখস্থ করবি, খুবই ইম্পর্টেন্ট কিন্তু। আমি দাগাইস নি কে, আমি দাগিয়ে দিলাম। হ্যাঁ, মালাবার উপকূলের উপহ্রদ গুলোকে বলা হয় কয়াল। কি বলা হতো? মালাবার উপকূলে উপহ্রদ গুলোকে আমরা কি বলবো? কয়াল বলবো। বাস হলো, মালাবার উপকূলে আমরা কি বলবো? আচ্ছা, মালাবার উপকূলে উপহ্রদগুলোকে আমরা কয়াল বলবো। উপহ্রদ হলো স্থলভাগ দ্বারা আবদ্ধ লবণাক্ত হ্রদ যার একদিকে সমুদ্রে উন্মুক্ত, ঠিক আছে। এবার আমরা উপহ্রদ গুলো হয়ে গেল, কিন্তু আমাদের কি না ভারতে অনেকগুলো না দ্বীপপুঞ্জ আছে, ঠিক আছে। এই যে এখানে আমি যদি মিটাই দিই, ঠিক আছে, এই যে এখানে না অনেকগুলো দ্বীপপুঞ্জ আছে, ঠিক আছে। তো উপকূল তো আমাদের হয়ে গেল, উপকূল হয়ে গেল, ঠিক আছে। এবার আমরা করবো দ্বীপপুঞ্জ। কি করবো? দ্বীপপুঞ্জ। এই যে এখানে না, এখানে দ্বীপপুঞ্জ আছে, কি আছে রে? অনেকগুলো না দ্বীপ। দ্বীপ মানে কি বলতো? হ্যাঁ, চারোদিকে যদি জল থাকে আর মাঝে মাটি থাকে, তখন সেটাকে আমরা কি বলবো রে বাবুয়া? দ্বীপপুঞ্জ বলবো। তো চারদিকে জল দ্বারা বেষ্টিত ভূভাগ হলো দ্বীপপুঞ্জ। এরকম অনেকগুলো ছোট ছোট দ্বীপপুঞ্জ আছে। আর এই যে বঙ্গোপসাগর, বে অফ বেঙ্গল, এই যে বে অফ বেঙ্গল আছে, বঙ্গোপসাগর আছে কিনা, এখানে ছোট বড় 265টা দ্বীপ আছে। কটা আছে? 200। ভাবতে পারছিস এখানে কি আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ আছে, ঠিক আছে। তো 265টা কোথায় আছে? দ্বীপ আছে। কোথায়? বঙ্গোপসাগরে। বঙ্গোপসাগরে কটা দ্বীপ আছে? 265টা বঙ্গোপসাগরে দ্বীপ আছে। বুঝতে পারলে আমার কথাটা? কটা দ্বীপ আছে বলতো? বঙ্গোপসাগরে 265টা দ্বীপ আছে, ঠিক আছে। তারপরে যেরকম নাম বলছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, আন্দামানের ব্যারেন নারকমডা অগ্নিয় দ্বীপ আছে। আন্দামানে কি আছে বলতো? ব্যারেন এবং নারকমডা অগ্নিয় দ্বীপ আছে, কি আছে? এবং আরব সাগরে 25টা আছে। এখানে যে 250টা কি আছে বলতো? 250টা লিখে দিবি, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ। হ্যাঁ, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, ঠিক আছে। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ মোট, তোকে যদি কোশ্চেন আসে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে মোট কটা দ্বীপপুঞ্জ আছে বলতো? এটা কোথায় আছে? 265টা, বে অফ বেঙ্গলে। এবার দেখ এখানে আছে কি বলতো? আরব সাগর। আরব সাগরে কি আছে বলতো? যে দ্বীপপুঞ্জটার নাম হচ্ছে কি বলতো? লাক্ষাদ্বীপ। কি রে? লাক্ষাদ্বীপ। দেখ এখানে কি আছে? লাক্ষাদ্বীপ। এখানে আছে কি? আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ। কি আছে এখানে? আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ। কটা আছে? 200। এবার লাক্ষাদ্বীপ আছে মোট 25টা, ছোট বড় মিলাই করে আছে মোট 25টা ছোট বড় কি আছে? লাক্ষাদ্বীপ আছে। কি আছে? আচ্ছা, এটা কোন সাগরে আছে বলতো রে? কোন সাগর? আরব সাগরে লাক্ষাদ্বীপ ছোট বড় কটা কি আছে? হ্যাঁ, শুধু 25টা আছে, শুধু 25টা। এখানে বঙ্গোপসাগরে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ 265টা, আর এখানে লাক্ষাদ্বীপে কটা? 25টা। বুঝতে পারলে আমার কথাটা? লাক্ষাদ্বীপের সব দ্বীপে হলো প্রবাল দ্বীপ। এটা কিন্তু ইম্পর্টেন্ট, ভেরি ভেরি। এখানে যতগুলো দ্বীপ আছে কিনা সব দ্বীপে হচ্ছে কি? প্রবাল দ্বীপ। কি রে? প্রবাল মানে কি বলতো? মানে কোরাল একটা প্রাণী হয়, ঠিক আছে। ওই প্রাণীগুলো কিনা এখানে এখানে এসে 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 এই জায়গাটায়, মানে ধরনে এখানে কোরাল কোরাল দ্বীপ হয় কিনা, এখানে প্রাণীটা এসে 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 এখানে জমা হয়ে মরে যায় ওরা, ঠিক আছে। তো মরে হয়ে কিনা ক্যালসিয়াম কার্বন এটা জমা হয়ে দ্বীপের সৃষ্টি করে। কিসের সৃষ্টি করে? তো এটা হয়ে যায় প্রবাল দ্বীপ, ঠিক আছে। এটা হয়ে যায় কি? প্রবাল দ্বীপ। প্রবাল 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 দ্বীপ হয়ে যায়, ঠিক আছে। এই প্রবাল হচ্ছে কি? এক ধরনের সামুদ্রিক প্রাণী। এই যে প্রবালটা হচ্ছে কি? এক ধরনের সামুদ্রিক। এরা যখন মারা যায় তখন একসাথে জমা হয়ে হয়ে দ্বীপের সৃষ্টি করে। বুঝতে পারলে? আমাদের বুঝতে পারলে কি আসবে কিন্তু। প্রবাল দ্বীপ কোথায় আছে? লাক্ষাদ্বীপে। এটা প্রবাল দ্বীপ মানে কি? এটা হচ্ছে সামুদ্রিক প্রাণী। এরা যখন মরে যায় একসাথে জড়ো হয়ে 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 দ্বীপের সৃষ্টি করে, ঠিক আছে। বুঝতে পারলি? বোঝা গেল? কোটি কোটি প্রবালের দেহ বিশেষ জমে প্রবাল দ্বীপ হয়। কোটি কোটি প্রবাল জমে জমে কি হয়?
দ্বীপ তৈরি হয়, ঠিক আছে? তো এখান থেকে আজ থেকে তোদের শেষ, ভালো করে মুখস্থ করে আসবি, দাগাই দেবো এটা।